পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক সময় অঙ্গিভঙ্গি করে, অনেক ধরনের স্লোগান দেয়, হাসে। যখন ওঠে অভিতাপে যখন হাসির উপরে উঠছিল, কিন্তু আসার সময় সে মানে পুলিশ দ্রুত, যেহেতু নিরাপত্তার স্বার্থে পুলিশ দ্রুত তাদেরকে আদালতে বের করে হাসপাতালে নেওয়ার সময় যখন দ্রুত নেয়, এই কারণে যে মানে রাগান্বিত হয়ে পুলিশকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে। এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? আসলে আসামিদের মধ্যে তো দুটো জিনিস কাজ করে। তারা যে আদালতে ওঠার সময় হাসে, এতে তারা প্রমাণ করতে চায় যে তাদের কিছুই হবে না, এটাই তাদের জনগণ বুঝাতে চেষ্টা করে। এই এক। 2 নম্বরে এখনকার যে রিমান্ড বা তাদেরকে আমরা রিমান্ডে নিচ্ছি, তাদেরকে তো আমরা ওই ধরনের ফ্যাসিস্ট আমলে যেভাবে রিমান্ডে নেওয়া হতো সেভাবে নেওয়া হয় না। তাদেরকে আদালতের নির্দেশনা মান্য করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জন্য অনেক সময় তারা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক সময় অঙ্গিভঙ্গি করে, অনেক ধরনের স্লোগান দেয়, হাসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এগুলি আমরা কোনো ধরনের দৃষ্টিভঙ্গিতে আমরা নিচ্ছি না। আমরা আইনের গতিতে চলবে, আইনে তাদের কৃতকর্মের বিচার হবে। এই সব তারা ছিল, কিন্তু তারা তো সাধারণত আসামিরা সেখানে তারা একসঙ্গে থাকলে আসামিরা কথা বলে, তাদের মধ্যে কথা হয়। সেখানে আদালতে যখন চলে তখন এই ধরনের তাদের মধ্যে কথা বলা সঠিক না, তারা উচিত না। তারপরেও অনেক সময় আসামিরা অনেক সময় চেষ্টা করে, সেখানে আদালত বা আমরা যারা থাকি আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। এই মামলায় হাজী সেলিম এবং সুলাইমান আগে এজাহার নামে আসামি, তাদেরকে পূর্বেই এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক দাবি নিয়ে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 জনের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজী সেলিমের পক্ষে তার আইনজীবী তার বক্তব্য রেখেছেন এবং বলছেন যে হাজী সেলিমের বক্তব্য রাখতে চান। হাজী সেলিম তো বক্তব্যের মতো অবস্থা নাই, কিন্তু তারপরেও সে তার একটা আদালতে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, একটা সিম্পিতি নেওয়ার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড প্রায় করে থাকে। কিন্তু যেখানে আইনজীবী বক্তব্য রাখে এবং আইনজীবী মামলার বিষয়গুলো উত্থাপন করে, সেখানে আসামি পক্ষের এমন কিছু বলার থাকে না। তারপরও আমরা বলতে চাই আদালত তাদেরকে সেই সুযোগ দেয়, সেটাই তারা চেষ্টা করেছে। নাসিরউদ্দিন সাথী, তাকেও একটি হত্যা মামলায়, তিনি মাই টিভির চেয়ারম্যান, তাকেও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ পরবর্তী তাদের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা করতে পারে যদি মামলার অগ্রগতি তাদেরকে প্রয়োজন পায়।